এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট রুমা সোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর তোমাদের সাথে নিয়েই ব্লগটা স্টার্ট করছি। আর এখনকার ওয়েদারটা তো বুঝতেই পারছো কীরকম ওয়েদার। একদম না বলবো খুব খুব ভালো, না বলবো খুব খুব খারাপ, একদম বাজে ওয়েদার। তার মধ্যে কি গতকাল বৃষ্টিও হয়েছে। জানি না তোমাদের ওখানে কখন, আমাদের এখানে দুপুরের দিকে হয়েছিল আর এদিকে রাতের দিকে হয়েছিল বৃষ্টিটা। তার মধ্যে দেখো বৃষ্টি মানে যেটুকুই হোক না কেন বেরোতে তো হচ্ছে, কারণ যেহেতু ছেলের হলো পড়া থাকে, ওর যেহেতু এখন আবার কি হচ্ছে দু জায়গায়, মানে এখন আগে মানে সন্ধ্যের দিকেই ছিল, তো এখন ওর টাইমটা চেঞ্জ হয়ে গেছে, এখন মর্নিং হয়ে গেছে আর এদিকে সন্ধ্যের দিকে হয়ে গেছে, ইভিনিং টাইমে। তা আমার ওই সকালের দিকেও ধরো বেরোতে হয়, ওকে পড়া মানে পড়তে দিয়ে আসতে হয়, আবার এদিকে রাতের দিকেও। তো ওই বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, কিন্তু এই ওয়েদারটা ভীষণ বাজে ওয়েদার। বৃষ্টির জল পড়া মানেই সর্দি কাশি, প্রত্যেকটা ঘরেই কম বেশি একদম সর্দি কাশি। আর আমার ছেলেরও আছে, আর আমারও কিছুদিন শরীরটা খারাপ ছিল, ভীষণই খারাপ ছিল। ওয়েদারটার জন্য হয়েছে। তাও দেখো যত শরীর খারাপ থাকুক না কেন, ঘরের কাজকর্ম এগুলো তো সমস্ত কিছু করতেই লাগে। আর তার মধ্যে কি এই এখন তাও এই ওয়েদারের জন্য হয়তো ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না, এমনি ঘরেই থাকা যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। সব থেকে বড় জিনিস কি, এই যে মোজা পরে সারাক্ষণ ঘরের কাজ করতে হচ্ছে, না হলে থাকাই যাচ্ছে না। মেঝেতে এত ঠান্ডা না, পা দিলে মনে বরফে মানে পা দিচ্ছে এরকম মনে হচ্ছে। তো ওই জন্য আর এই ওয়েদারটা মানে কি, বৃষ্টিও হচ্ছে, জামা কাপড় সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, আর মোজাগুলো তো এত মোটা, তো ওইগুলোই শোকায়নি, তো আমি এগুলো ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম। তো ওইগুলো মোটামুটি শুকিয়ে গেছে, ওই জন্য সব ওইগুলো সব দড়ির থেকে নামিয়ে সব রাখলাম। আর মোজাটা বেশি ব্যবহার হয় এই ঠান্ডার জন্যে, কারণ ঘরের মোজা আলাদা সবসময় ব্যবহার করার জন্য, বাইরে বেরোলে সেইগুলো আলাদা। তো এগুলো সব কাচাকুচি করলাম। আর বর্ষায় দেখো বেরোলেই এমনি জামা কাপড় বেরোয় বেশি প্রচুর, সেইগুলো কাচাকুচি করে ঠোরে তারপর সেইগুলো সব গুছিয়ে রাখলাম। তারপরে সন্ধ্যাবেলা ধরো জল ঠল এগুলো ভরা, তারপরে একটু বেগুনি করবো বলে বেগুনগুলো সব কেটে রেখেছি, এগুলো সব আবার ছেলেকে এনে তারপরে এগুলো সব করব রান্না। বাদ বাকি রাতে রান্না করব, পরোটা করব আর একটু ডিমের কারি করব। তো এগুলো সমস্ত মশলাগুলো করে সব রেডি করে রেখে দিলে কি রান্না করতে চট করে বেশিক্ষণ টাইম লাগে না, সময় লাগে না। তো এগুলো সমস্ত কিছু সব এক এক করে সব আমি এগুলো সব রেডি করে রাখি। আমার নতুন ফেসবুক পেজ, সেটার নাম ছোট্ট রুমা সোনা, আর ইনস্টাগ্রামও ছোট্ট রুমা সোনা। যারা যারা নতুন আছো তারা প্লিজ পেজটাকে ফলো করো, আর আমার পাশে এইভাবেই থেকো। তোমাদের সাপোর্টেরও ভীষণ প্রয়োজন, এছাড়াও তোমরা ছাড়া তো আমি কিছুই না, আর তোমাদের সাপোর্টেই তোমাদের ভালোবাসাই সব কিছু। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই তোমরা সাপোর্ট করো। আর যেহেতু পেজটা নতুন তৈরি করেছি, ফেসবুক পেজ মানে ছোট্ট রুমা সোনা, আর এটা তোমরা অবশ্যই তোমরা ফলো করো এই পেজটা। আর বলো তো এই ঠান্ডা ওয়েদার মানে কি বলবো, ঘরের কাজকর্ম করতে করতে সময় কোথা দিয়ে বেরিয়ে যায় নিজেও আমি জানি না। আর তার মধ্যে কি বাসনপত্রগুলো সব রাখলাম, আর যেগুলো ধরো শুকিয়ে গেছে সেগুলো হয়তো রেখে দিয়ে, যেগুলো একদম ভেজার ওয়েদারটার জন্যেই এইসব মানে ধরো বাসনপত্রগুলো শুকায় না, সেগুলো হয়তো আবার জল সমেত রাখলে আবার সেই বাসনপত্র রাখার এগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য এগুলো সব মুছে সবসময় একদম ক্লিন করে রাখি। যতটা পারি ততটা আমি রাখার চেষ্টা করি। আর যখন পারি না তো তখন ওই বাসন রাখার একটা নিচে ঝুড়ি আছে, সেটার মধ্যে আমি রেখে দিই। যখন জল শুকিয়ে যায় তখন আবার আমি র্যাগের মধ্যে রেখে দিই। অনেক সময় কি হয়, অনেক সময় হয়তো রান্না করার সময় হয়তো থাকে, তখন আবার কী করি, তাড়াতাড়ি করে তখন আবার নিচে বাসন রাখার যেটা ওটার মধ্যে আমি রেখে দিই তারপর রান্না বান্না করি। কারণ সবসময় তো সময় হয় না যে হয়তো সকালে, আর আমার এমনিও 3 টাইম আমার রান্না করতে হয়, সকালের দিকে করি, দুপুরের দিকে করি, রাতের দিকে করি, মানে 3 টাইমই আমি করি। আর ছেলের স্কুল থাকলে তখন হয়তো 2 টাইম করা হয়, সকালে একবারে যখন রান্না করি তখন দুপুরেরটাও করে নিই, আর না হলে বেশিরভাগই 3 টাইমই করা হয়। আর বোঝোই তো রান্না মানে যখন যেটা খুশি তখন সেটা, হয়তো আমার এক রকমের পছন্দ, ছেলের এক রকমের পছন্দ, হয়তো অনেক সময় হয়তো
শ্বশুরবাড়িতে গেলাম, সেখানে গেলে সত্যি কথা মানে বলতে আমার সেখানে কাজ করতে লাগে না, সব মাই হলো করে, রান্না বান্না সমস্ত কিছুই করে। মা সবসময় এটাই বলে যে বাড়িতে তো সবসময় কাজকর্ম করোই, তো এখানে একদিনের জন্য হোক আর দুদিনের জন্যই হোক গেলে ওইখানে সত্যি কথা যেটা সত্যি সেটাই, আমার ওখানে গিয়ে কোনো কিছু করতে লাগে না। সেখানে হয়তো সারাদিন থাকলাম, থেকে হয়তো রাতের দিকে হয়তো অনেক সময় আসি বা মর্নিংয়ের দিকে আসি, বেশিরভাগ রাতের দিকেই চলে আসি, যেহেতু ছেলেরও পড়া থাকে ওই জন্যে বেশিরভাগ রাত কাটাই না, বেশি চলে আসি। আর কোথাও হয়তো ঘোরার প্রোগ্রাম থাকলে হয়তো তখন কী করি, হয়তো সকাল সকাল মর্নিংয়ের দিকে বেরিয়ে যাই, তখন হয়তো সারাদিন থাকলাম, হয়তো রাতে যদি না আসতে পারি তখন হয়তো থেকে গেলাম, এরকম হয়তো হয়। আর না হলে বেশিরভাগ বাড়িতেই ফিরে আসি। আর বেশি দূরে গেলে তখন তো আর বাড়িতে আসা যায় না, তখন হয়তো সেখানেই হয়তো থাকা হয়। তো এইভাবে অনেক সময় হয়তো ফ্যামিলির সাথে ঘুরতে বেরোলে এইভাবেই হয়তো ঘুরতে বেরোই। আর সবাই একসাথে ঘুরতে বেরোলে ভীষণ ভালোও লাগে। আর এমনিও সময় হয় না, ছুটি ছাটা যখন হয় তখনই হয়তো বেরোনো হয়, তাছাড়া হয় না। আর রোববার শনিবার তো একদমই সময় হয় না, তখন হয়তো বাড়ির কাজ কর্ম এইসব জিনিস, হয়তো ঘোরার প্রোগ্রাম থাকলেও হয়তো পড়ার ক্ষেত্রে হয়তো ঘোরা হলো না, আবার অনেক সময় ছুটি করে তখন হয়তো বেরোই। একদম বলবো না যে বেরোনো হয় না, কিন্তু এখন এই কদিন আমার এমনিও শরীরটা ভীষণ খারাপ ছিল, ওর জন্যে কোনো ব্লগও করতে পারিনি আর কোনো কিছুই করতে পারিনি। আর বোঝাই তো কীরকম ঠান্ডাটা পড়েছে, আর বিশেষ করে সর্দি কাশিটা লেগেছিল। যাই হোক, ব্লগটা বেশি একটা বড় করছি না। তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।